नमस्कार बंधुरा आमी सुमी आपनारा देखছেন সুমির রান্নাঘর। আজকে শীতের সন্ধ্যায় সুন্দর একটি রেসিপি নিয়ে চলে এলাম তেলের পিঠে। তিনটে উপকরণে কিন্তু এত সুন্দর মুচমুচে তেলের পিঠে আপনারা করে নিতে পারেন। ফুলকো ফুলকো তেলের পিঠে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তার আগে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। দেখুন আমি প্রথমেই কিছুটা আতর চাল আমি সুন্দর করে ধুয়ে ভিজিয়ে নিয়েছিলাম। আমি 750 আতর চাল ভিজিয়ে নিয়েছি 2-5 ঘন্টার জন্য। এখন চালটাকে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, চালটাকে মিক্সিং জারে দিয়ে দেব। আমি চালের গুঁড়ো ছাড়াই কিন্তু আজকে এই চাল দিয়ে কিন্তু তেলের পিঠে করে দেখাবো। আমি কিছুটা চাল দিয়ে দিয়েছি, এই চাল ভিজানো কিছুটা জল দিয়ে দেব। দিয়ে কিন্তু এই চালটাকে আমি পেস্ট করে নেব। আমি মিক্স করে নিয়েছি। দেখুন আমি যতটা জল দিয়েছিলাম সেই জলের মধ্যে কিন্তু আমি অল্প অল্প চাল অ্যাড করে পুরোটা সুন্দর একটা পেস্ট করে নিয়েছি। আর কিন্তু আমি জল অ্যাড করিনি। গুঁড়োটাকেও দিয়ে দেব। মিষ্টিটা আপনারা যতটা পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা অ্যাড করবেন। গুড়টা দিয়ে সামান্য একটু নুন দিয়ে দেব। সামান্য একটু নুন দিয়ে দেব। আমি আরো একবার মিক্স করে নেব। দেখুন আমি কিন্তু গুড়টাকে দিয়েও একটু মিক্স করে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন। এখন আমি একটা বাউল নিয়ে নেব, বাউলের মধ্যে ঢেলে নেব। দেখুন বন্ধুরা আমি ব্যাটারটা কিন্তু ঢেলে নিয়েছি। আমি কিন্তু আর কোনো কিছু মেশাইনি। দেখুন ব্যাটারটা কেমন হয়েছে, এতটাই গাঢ় থাকতে হবে, খুব বেশি পাতলা না, খুব বেশি গাঢ়ও কিন্তু নয়। চলুন তাহলে রান্নার দিকে চলে যাই। আমি একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে যেহেতু ডুবো তেলে পিঠেটা করব। তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি পিঠের ব্যাটারটা দিয়ে দেব। একটা ডাবু হাতের সাহায্যে দিয়ে দেব। তেলটা কিন্তু খুব হিট করলে হবে না, আমি গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে রেখেছি। পিঠেটার এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দেব। দেখুন কত সুন্দর ডিজাইন হয়েছে। দেখুন বন্ধুরা আমার এই পিঠেটা কিন্তু হয়ে গেছে, কতটা ফুলেছে দেখুন। এখন আমি তুলে নেব। আমি আরো একটা পিঠে দিয়ে দেব। দেখুন পিঠেটা কিন্তু ফুলে গেছে। পিঠেটাকে উল্টে দেব। আপনারা কিন্তু খুবই সহজভাবে এই পিঠেটা বানিয়ে নিতে পারেন। বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই, শুধু চালের গুঁড়ো, গুড় আর একটু নুন দিয়ে কিন্তু এত সুন্দর একটা পিঠে বানিয়ে নিতে পারেন। এই পিঠেটাও হয়ে গেছে, আমি তুলে নেব। আমি বাকি পিঠেগুলো একইভাবেই ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার পিঠেগুলো কিন্তু হয়ে গেছে। খুবই কম উপকরণে কিন্তু এত সুন্দর পিঠে বানিয়ে নিতে পারেন। আমার এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।